চট্টগ্রাম মহানগরের খাল, নালা পরিষ্কার এবং যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যদিকে চলমান জলাবদ্ধতা প্রকল্প কাজ শেষে রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আর রক্ষণাবেক্ষণের জন্য আলাদা প্রকল্পের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। দীর্ঘদিন ঝুলে থাকা চট্টগ্রাম মহানগরে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজ শেষে রক্ষণাবেক্ষণ না করলে সুফল মিলবে না, তাই প্রয়োজন আলাদা প্রকল্প। কারণ সিডিএর প্রকল্প শেষ হলে সেই খালগুলো রক্ষণাবেক্ষণ করবে সিটি কর্পোরেশন, কিন্তু অর্থ এবং জনবল কোনোটি নেই কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের যে বর্তমান জনবল কাঠামো এবং আর্থিক যে অবস্থা, তাদের পক্ষে 1300 কিলোমিটার বা তারও বেশি যে খালের এবং ড্রেনের যে নেটওয়ার্ক, সেটা কখনোই এটাকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। এই জলাবদ্ধতা প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা প্রকল্প দেওয়া এবং যার জন্য আলাদা জনবল কাঠামো থাকবে এবং অর্থ বরাদ্দ থাকবে প্রতি বছর, যাতে করে নিয়মিত এটা রক্ষণাবেক্ষণ করা যায়। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নালা, ড্রেন, খাল পরিষ্কার কাজ শুরু করেছে কর্পোরেশন। তার জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান মেয়র। তো সব মিলে আমরা একটা খুব বরাদ্দ চেয়েছি এলজিআরডি মিনিস্ট্রিতে, অ্যাজ ওয়েল এস আমাদের কিছু মেশিনারিজ দরকার, যেগুলো ওই যে পলিথিনগুলো যে আটকে আছে সেগুলিকে আনার জন্য। সো এই মেশিনারিজ আর থোক বরাদ্দ মিলিয়ে আমরা কিছু বাজেট চেয়েছি। আমরা আশা করছি সেটা মন্ত্রণালয় থেকে যে অ্যালোকেটেড বাজেটটা যদি আমরা পেয়ে যাই, আমাদের কাজের গতি আরও বাড়বে এবং আমরা আশা করি বর্ষার আগে এটা সুফল আমরা পেতে পারি। প্রধান উপদেষ্টার নির্দেশে 3 উপদেষ্টা এবং সকল সেবা সংস্থার সমন্বয়ে গেল 19 জানুয়ারি চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে বৈঠক হয়। এরপরই খাল, নালা পরিষ্কার এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।